মমতা ব্যানার্জির এখন কি বিচার ছিনিয়ে আনবে? আগে ঋতব্রতর কাছ থেকে তোর দলের এমএলএদেরকে নিয়ে আয় না, তোর দলের এমএলএদের তো ছিনিয়ে নিয়েছে। দোলা সেন কি করতে পেরেছে? দোলা সেন কি করতে পেরেছে? আগে তোদের দল সামলা, আগে তোদের দলের সিম্বল সামলা, আগে তোদের দলের পার্টি অফিস বাঁচা, তারপরে তোরা জনগণের কাছে আসবি। এই বারুইপুরের কাণ্ডে এমন সাজা দেয়া হবে যে পরবর্তীকালে জো ধর্ম কা হো, জো মজহব কা হো, ধর্ষণ করতে গেলে 4 বার তাকে ভাবতে হবে। শুধু গ্রেপ্তার করবো না আমরা, গ্রেপ্তার করে নতুন যে গুন্ডা দমন আইন আছে তার বাড়ি সম্পত্তি সমস্ত ক্রোক করা হবে, ক্রোক করা হবে এবং বাড়িকে ভেঙে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হবে। রাজনীতির রং লাগাতে দেবো না এবং আমরা রেটও ধারণ করব না। বারুইপুরের মানুষকে বলতে চাই, এটা মমতা বাবুর সরকার না, এটা মমতা খালার সরকার না, এটা অভিষেকের পিসির সরকার না যে অভয়াকাণ্ডকে ধামা চেপা দেবার জন্য পুলিশ দিয়ে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেবে। আজকে সেই কাণ্ডে তোমার পরিবারের নাম আসছে না। এই ন্যাক্কারজনক ঘটনা শুভেন্দু অধিকারীর সরকার বরদাস্ত করবে না। যে হত্যা হয়েছে, রেপ হয়েছে, যে 11 বছরের নাবালিকা, তার বাপের সাথে আমাদের চিফ মিনিস্টার অলরেডি কথা বলেছে এবং 2 জনকে গ্রেপ্তার করেছে এবং তার সাথে আরো যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। ওখানে শুধু তো বঙ্গ টিভি যায়নি, ওখানে অনেক টিভি গেছে। এককালে যারা তৃণমূলের 6কে 9 খবর করত, 9কে 6 খবর করত, তারাও গেছে। যদিও তারা এখন পাল্টি খেয়েছে, যদিও তারা এখন সরকার পরিবর্তন হওয়ার পর তারা পাল্টি খেয়েছে, সেই জায়গায় তারা যদি ঢুকতে পারে, তারা যদি খবর করতে পারে, তাহলে বঙ্গ টিভি কোনসা গুনা কিয়া থা, মনীষা কোনসা গুনা কিয়া থা, তাকে মারধর করা হলো, তাকে গালাগাল মন্দ করা হলো, তার গায়ে সাটিয়ে দেওয়া হলো বিজেপি। এ কোনসা কানুন? বারুইপুরে যে ঘটনাটা ঘটেছে 11 বছরের নাবালিকা, এটা একজন আইনজীবী হিসাবে, একজন বাংলার মানুষ হিসাবে, একজন হাইকোর্টের আইনজীবী হিসেবে এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। কিন্তু সেখানে যে ভারতের চতুর্থ স্তম্ভ সাংবাদিক, সেই সাংবাদিকদের সেখানে বঙ্গ টিভি আজকের না, বঙ্গ টিভি আজকে যে সরকার পরিবর্তন হয়েছে, আজকে যে সবকা সাথ সবকা বিকাশের সরকার হয়েছে, আজকে যে ডবল ইঞ্জিনের সরকার হয়েছে এবং তৎকালীন এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে যে যত দুষ্কর্ম হয়েছে, সে তামান্না হোক, আনিস খান হোক, অভয়া হোক বা যে কোনো কামদুনি হোক, খাসখালি বকখালি, যত কাণ্ড হয়েছে, বঙ্গ টিভি নিরপেক্ষভাবে, বঙ্গ টিভি রিপোর্টাররা সাধারণ মানুষের কাছে ইউটিউবার হিসাবে খবর তুলে ধরেছে এবং সেই খবরের পরিপ্রেক্ষিতে অনেক কিছু দুধকে দুধ পানি হয়েছে। কিন্তু আজকে বারুইপুরে যখন বঙ্গ টিভির রিপোর্টার মনীষা, একজন মহিলা, প্রথম জানতে হবে সে একজন মহিলা সাংবাদিক, তিনি যখন বারুইপুরে খবর সংগ্রহ করছিল, সেই সময় যে বা যারা ওই বঙ্গ টিভি রিপোর্টারকে একদম সাটিয়ে দিল,
যে বিজেপি সাংবাদিক হিসাবে, এবং রং লাগাইয়ে দিল, একেবারে কালিমা লাগিয়ে দিল, দিয়ে তাকে ছেড়ছাড় করলো, এবং তার বঙ্গ টিভির মনীষাকে আঘাতহানি করলো, এবং টিভি তার ফার বুম ফুম ছুঁড়ে ফেলে দিল। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, যারা বঙ্গ টিভি মনীষার সাথে, রিপোর্টারের সাথে এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকেও গ্রেপ্তার আবেদন জানাচ্ছি। কারণ ওখানে শুধু তো বঙ্গ টিভি যায়নি, ওখানে অনেক টিভি গেছে। এককালে যারা তৃণমূলের 6কে 9 খবর করত, 9কে 6 খবর করত, তারাও গেছে। যদিও তারা এখন পাল্টি খেয়েছে, যদিও তারা এখন সরকার পরিবর্তন হওয়ার পর তারা পাল্টি খেয়েছে, সেই জায়গায় তারা যদি ঢুকতে পারে, তারা যদি খবর করতে পারে, তাহলে বঙ্গ টিভি কোনসা গুনা কিয়া থা, মনীষা কোনসা গুনা কিয়া থা, তাকে মারধর করা হলো, তাকে গালাগাল মন্দ করা হলো, তার গায়ে সাঠিয়ে দেওয়া হলো বিজেপি। এ কোনসা কানুন, এ কোনসা গণতন্ত্র? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বারুইপুরের জনগণকে বলতে চাই, বারুইপুরের মানুষকে বলতে চাই, এটা মমতা বাবুর সরকার না, এটা মমতা খালার সরকার না, এটা অভিষেকের পিসির সরকার না, যে অভয়াকাণ্ডকে ধামা চেপা দেবার জন্য পুলিশ দিয়ে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেবে। এই বারুইপুরের কাণ্ডে से जितना बड़ा होनू हो, चाहे तृणमूल का नेता हो, चाहे बीजेपी का नेता हो, चाहे सनातनी हो, चाहे मुसलमान हो, जो की धर्म का हो, चुन चुन करके सबको सलाका में पीछे जाने होगा। कारण ये ন্যাক্কারজনক ঘটনা ডবল ইঞ্জিন সরকার বরদাস্ত করবে না। এই ন্যাক্কারজনক ঘটনা শুভেন্দু অধিকারী সরকার বরদাস্ত করবে না। এই হত্যা এবং এই জঘন্যতম ঘটনাতে এই সরকার কঠোরতম সাজা দেবে দেবে দেবে। এখানে কোনো রাজনীতি ঢুকবে না, এখানে কোনো ধর্ম ঢুকবে না, এখানে কোনো কালার ঢুকবে না, এখানে কোনো রাজনীতির রং লাগতে দেব না আমরা। এবং আমরা এই শুভেন্দু সরকার অবিলম্বে যার যে হত্যা হয়েছে, রেপ হয়েছে, যে 11 বছরের নাবালিকা, তার বাপের সাথে আমাদের চিফ মিনিস্টার অলরেডি কথা বলেছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে, এবং তার সাথে আরো যারা জড়িত আছে তাদেরকেও গ্রেপ্তার করা হবে। কিন্তু সিপিএম, তৃণমূল, অন্যান্য যারা ওখানে রাজনীতি করতে গেছে তাদেরকে করজোরে প্রার্থনা করব, সবকিছুতেই রাজনীতির রং দেখবেন না, সবকিছুতেই রাজনীতির রং দেখবেন না। কারণ এটা ডবল ইঞ্জিন সরকার, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। আমরা কামদুনির ফাইল খুলছি, আমরা অভয়াকাণ্ডের ফাইল খুলছি, কারণ এই বারুইপুরের কাণ্ডে এমন সাজা দেয়া হবে যে পরবর্তীকালে जो धर्म का हो, जो मजहब का हो, ধর্ষণ করতে গেলে 4 বার তাকে ভাবতে হবে। শুধু গ্রেপ্তার করব না, আমরা গ্রেপ্তার করে নতুন যে গুন্ডা দমন আইন আছে তার বাড়ি সম্পত্তি সমস্ত ক্রোক করা হবে, ক্রোক করা হবে, এবং বাড়িকে ভেঙে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হবে। দেখুন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, তার বাড়িতে সিআরপিএফ বা সেন্ট্রাল বাহিনী বাড়ির সামনে ঘিরে আছে। আমি মমতা ব্যানার্জিকে ইয়াদ করতে চাই, মদ খেয়ে মরলে তুমি 2 লাখ টাকা ঘোষণা করে দিতে। অভয়া হত্যাকাণ্ড হলো
তুমি বললে 10 লাখ টাকা দিয়ে দেবো এবং অভয়া হত্যাকাণ্ডে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে দেবার ব্যবস্থা করলে রাত 2টো পর্যন্ত জেগে। আজকে সেই কাণ্ডে তোমার পরিবারের নাম আসছে। আজকে কসবা কাণ্ড, আজকে পার্ক সার্কাস কাণ্ড, আজকে কামদুনি কাণ্ড তোমার সময় হয়েছিল এবং তুমি প্রতিটা ধর্ষণ কাণ্ডে রেড ধারণ করে দিতে। আমার সরকার, বিজেপি সরকার রেড ধারণ করেনি, কারণ এই যে কাণ্ড, এই জঘন্য কাণ্ডের রেট হয় না, জঘন্য কাণ্ডের রেট হয় না, কারণ যার মায়ের সন্তান চলে গেছে তার কোনো মায়ের সন্তানকে পুনরায় সন্তান ফিরিয়ে দিতে পারা যাবে না। তাই যারা করেছে তাদের কঠিনতম সাজা। আর মমতা ব্যানার্জি কি করতো? কঠিনতম সাজার পরিবর্তে ধর্ষণ কাণ্ডকে লাগু করে দিয়ে আগেই বলে দিত প্রেম ঘটিত আছে, আগেই ধর্ষণ কাণ্ডটাকে লঘু করে দেবার জন্য তদন্ত হওয়ার আগেই উনি ডিক্লেয়ার করে দিতেন। তাই মমতা ব্যানার্জি আমলে ধর্ষণ কাণ্ড রেট হতো, ধর্ষণ কাণ্ড হওয়ার পরেই তাকে লঘু করার চেষ্টা করত। আর আজকে মমতা ব্যানার্জি বলছে পরিবারের সাথে কথা বলেছে। কত পরিবারের সাথে তুমি কথা বলেছো? তোমার আমলেই তো এত কাণ্ড হয়েছে। বিজেপি তো জম্মা 8 দিন, 2 মাস এসছে, 2 মাসের মধ্যেই যে কাণ্ড ঘটেছে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, সঙ্গে সঙ্গে পুলিশ গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার করবে না, আমি কথা দিচ্ছি হাইকোর্টের আইনজীবী হিসাবে, যারা যারা এর সাথে জড়িত আছে, গ্যাং রেপ হয়ে থাকলে তাদেরকে চুন চুন করে রিয়াসতে নেওয়া হবে এবং তাদের সাজা হবে। কানুন যে সাজা দেবে আমার নতুন আইনে, যে শুভেন্দু সরকার যে আইন এনেছে গুন্ডা দমন, সেই গুন্ডা দমন আইনে সম্পূর্ণ বিক্রোপ হবে। বিভিন্ন তোমার আমলে কাণ্ড ঘটত, এই শুভেন্দুকে বিরোধী দলনেতা হিসেবে তুমি ঢুকতে দিতে না। এই কাণ্ড হলে তুমি সেখানে ব্যারিকেড করে দিতে। এই কাণ্ড হলে, এইরকম কাণ্ড তোমার আমলে আর যতক্ষণ ঘটেছে তুমি সিপিএমকে ঢুকতে দিতে না। এইরকম কাণ্ড হলে নওশাদ সিদ্দিকীকে ঢুকতে দিতে না। আজকে তোমার বড্ড ব্যথা লেগেছে, কোন কোন জায়গায় ব্যথা হলো, কোন কোন জায়গায় ব্যথা হলো। আজকে তোমার ব্যথা, তুমি ঘরে বসে তোমার ব্যথার মলম লাগাও। সরকার আমাদের, আমরা যে কাণ্ড ঘটেছে সে কাণ্ডের দোষীকে চুন চুন করके रियासत में लेगा। तुम्हारा का माफिक রাজনীতির রং লাগাতে দেবো না এবং আমরা রেটও ধারণ করব না। মমতা ব্যানার্জির এখন কি বিচার ছিনিয়ে আনবে? আগে ঋতুপুত্রের কাছ থেকে তোর দলের এমএলএদেরকে নিয়ে আয় না, তোর দলের এমএলএদের তো ছিনিয়ে নিয়েছে। দোলা সেন কি করতে পেরেছে? দোলা সেন কি করতে পেরেছে? তোদের দলের এমপিরা তো চলে গেছে, তাদেরকে ছিনিয়ে নিয়ে আয়। বিচার ছিনাতে হবে না, বিচার কানুন हमारा सरकार 0 टॉलरेंस করে দেবে। किसी को छीनने का जरूरत नहीं है। আগে তোদের দল সামলা, আগে তোদের দলের সিম্বল সামলা, আগে তোদের দলের পার্টি অফিস বাঁচা, তারপরে তোরা জনগণের কাছে আসবি।